রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমার প্রতিবেদন আপলোড করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু একটি বিশেষ কারণে আজকের এই প্রতিবেদনটা আপলোড করতে হচ্ছে। আমাকে ভাবতে অবাক লাগছে যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ যারা গ্রুপগুলোতে অনবরত আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের কিভাবে সমস্যার সমাধান হয় বা করা যায় সে বিষয়টা আলোচনা না করে শুধুমাত্র সমালোচনামূলক পোস্ট করছেন, একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। কেউ বিজেপির নেতা সাজছেন, কেউ তৃণমূলের নেতা সাজছেন, কেউ বিজেপিকে দোষ দিচ্ছেন, কেউ তৃণমূলকে দোষ দিচ্ছেন, কেউ অন্যান্য দলের উপরে দোষারোপ করছেন। কিন্তু একটা কথা মনে রাখা দরকার যে আমরা একটা আঙুল যখন অপরের দিকে তুলব তখন বাকি চারটে আঙুল কিন্তু আমার দিকেই থাকবে। তাই এইভাবে দোষারোপ না করে নিজেদের যে সমস্যা সেই সমস্যার কীভাবে সমাধান করা যায় সেই বিষয়টা একটু ভাবুন। খুব অবাক করার মতো ঘটনা, দেখুন, বারবার বলা সত্ত্বেও যে এখন এই সরকার, যে নতুন সরকার গঠন হয়েছে তার বয়স এখনও 4 মাস পৌঁছেনি। ইতিমধ্যেই যেটা আমরা 15 বছরে পাইনি, আমরা 4 মাসে যদি মনে করি তার চেয়ে অনেক 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 কিছু বেশি আমরা পেতে পারি বা পাওয়া দরকার ছিল, তাহলে আমি বলবো তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আরেকটা বিষয় দেখুন, যে আমরা শিক্ষকতা করি, আমরা সমাজের মানুষ গড়ার কারিগর। কেউ আঘাত পেলে আমাকে ক্ষমা করবেন, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই মানুষ গড়ার কারিগর হয়ে, আমরা সমাজ গড়ার কারিগর হয়ে আমরা নিজেরাই নিজেদেরকে তৈরি করতে পারছি না। কেন বলছে কথা? গতকাল দেখবেন পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 42,293 জন পার্শ্ব শিক্ষকদের 5,000 টাকা করে সাম্মানিক বৃদ্ধি হলো। তাহলে কি সাম্মানিক বৃদ্ধিটা পার্শ্ব শিক্ষকদের 10,000 হয়ে গেল? কেউ কেউ এটাও ভাবছেন বা এটা লিখছেন গ্রুপে যে পার্শ্ব শিক্ষকদের আবার সাম্মানিক বৃদ্ধি হলো। আমি সেই জন্যই বলছি, আমরা নিজেরা শিক্ষকতা করি, মানুষ গড়ার কারিগর, কিন্তু আমরা নিজেরাই মানুষ হতে পারছি না। এই ভাবনাটা আসে কি করে? আর যখনই গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আরে এটা তো অনেক আগে ঘোষণা হয়েছে, বাজেটের সময় এটা ঘোষণা করা হয়েছে। এবং বাজেটের সময় যেহেতু শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ঘোষণা করা হয়েছিল, এসএসকেএমএসকে, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা, পৌরসভা, শিক্ষাবন্ধু কারোর নাম উল্লেখ ছিল না। তার ফলেই যারা এসএসকেএমএসকে সংগঠন করে থাকেন, শুধু সংগঠন অনেকেই করেন, যারা প্রকৃতভাবে এসএসকেএমএসকে দরদি, তারা কিন্তু বসে ছিল না বা আজও বসে নেই। তারা ছোটাছুটি করছে। তারা 200, 300, 400, 500 কিলোমিটার দূরে গিয়েও মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে হাজির হয়েছে, যাতে করে এই সাম্মানিক বৃদ্ধিটা এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের হয়। একটু ভেবে দেখুন তো, ওই দিন মুখ্যমন্ত্রীর শান্তিকুঞ্জের বাড়িতে কজন উপস্থিত ছিল? যদিও সকলকে যাওয়ার কথা বলা হয়নি। প্রাথমিকভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছিল 8 জনের মতো যাওয়ার। পরবর্তী পর্যায়ে দেখা গেল আরও বেশ কিছু সেখানে মেদিনীপুর জেলা থেকে হাজির হয়েছিল। তার ফলে আমরা প্রায় 28-30 জন গিয়ে হাজির হয়েছিলাম। তাহলে আমরা যে 28-30 জন সেখানে গেলাম, বলুন তো তার কোনো খরচ বা খরচাপাতি কেউ কি দিয়েছেন? নিজ নিজ এলাকা থেকে হয়তো চাঁদা হিসাবে কেউ তার খরচ তুলে নিতে পারেন, কিন্তু সবাই নিয়েছেন বলে আমার জানা নেই। সকলেই আমার মনে হয় নিজের পকেটের পয়সা খরচ করেই সেখানে গিয়েছেন। তাহলে তারা কি সেই 32 জন বা 30 জন, তারা কি নিজেদের সাম্মানিক বৃদ্ধিটা করার জন্য গিয়েছেন, না তাদের সাম্মানিকটা বৃদ্ধি হয়েছে? তারা সামগ্রিকভাবে এসএসকেএমএসকে সমস্ত শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসা, পৌরসভা, একাডেমিক সুপারভাইজার
শিক্ষাবন্ধুর একটা টিম, ভালো টিম ছিল আমাদের সঙ্গে। সকলের সাম্মানিক বৃদ্ধি যাতে হয় তার জন্যই তারা গিয়েছিলেন। কেউ 400-500 কিলোমিটার দূর থেকেও গিয়েছেন। আর যারা এই গ্রুপে লেখালেখি করছেন, বিভিন্ন রকম পাঁয়তারা ভাজছেন, তাদের নামগুলো আমি দেখতে পাচ্ছি। বিগত 2025 সালে লাগাতার আন্দোলন হয়েছে। সর্বমোট 6টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, বৃহৎ কর্মসূচি। তাছাড়াও লাগাতার 15 দিন ধর্ণা কর্মসূচি ছিল। তাহলে যদি আমি 6টি কর্মসূচিকে 6 দিন ধরি আর লাগাতার 15 দিনটা যদি ধরি, তাহলে 21 দিনের কর্মসূচি সেখানে পালিত হয়েছে। যারা লেখালেখি করছেন, যারা পাঁয়তারা ভাজছেন গ্রুপে, তাদের মধ্যে কাউকে আমি দেখতে পাইনি বা চিনতে পারছি না, নামেও পরিচিত হতে পারছি না। কিন্তু সেখানে তো একটা বড় অংশ গিয়েছিলেন। সংখ্যা যতই কম হোক না কেন, এসএসকেএমএসকের পক্ষ থেকে তো অন্তত 5000 শিক্ষক শিক্ষিকা সেখানে গিয়েছিলেন। দেখুন, তারা কিন্তু কেউ সমালোচনা করছে না। আর যারা এই লেখালেখিগুলো করছেন, আমি তাদের অনেকের সঙ্গে আমার পরিচিত। তাদের অনেককেই আমি ফোন করেছি ব্যক্তিগতভাবে। কেউ বলছেন আগামী দিনে যাব, এই দিনে আমার শরীর খারাপ ছিল। কেউ বলছেন মিথ্যা করে আমি গিয়েছিলাম। কেউ বলছেন আমি 10 ফেল করেছি। তা এইসব বাহানা দেখিয়ে, মানে এক কথায় বলতে গেলে চালাকির দ্বারা মহান কাজ করা যায় না। তাই আপনারা যদি ভাবেন চালাকির দ্বারা মহৎ কাজ করব, কখনোই সম্ভব নয়। সবশেষে আমি যেটা বলতে চাই, যেটা আমার বলার মূল উদ্দেশ্য, যার জন্য আজকে তড়িঘড়িই প্রতিবেদনটা আমি আপলোড করছি। দেখুন, এই সরকারের বয়স মাত্র 4 বছর 4 মাস। আরও কিছুটা সময় দিতে হবে। গতকাল পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির মুখ্যমন্ত্রী ঘোষণা করাটা কোনো নতুন কিছু নয়। ইতিমধ্যেই বাজেটে ঘোষণা হয়েছে। তাদের ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করার পরে সেটা ঘোষণা করা হয়েছে। তাদের যেহেতু আগে ঘোষণা করা হয়েছে, সেহেতু তাদের জিও আগে বের হবে। এটা অস্বাভাবিক কিছু নয়। যদিও তাদের জিওর সঙ্গে সঙ্গে যে এসএসকেএমএসকে বা শিক্ষাবন্ধু বা একাডেমিক সুপারভাইজারদের জিও বের হওয়ার ক্ষেত্রে কোনো মানে একসঙ্গে বের হওয়ার ক্ষেত্রে কোনো মহাভারত অশুদ্ধ হওয়ার কথা ছিল না। বের হলেও কোনো ক্ষতি ছিল না, হতেই পারত, কিন্তু সরকার সেটা করেনি। কিন্তু এটা তো পরিষ্কার, বিধানসভার শেষ লগ্নে এসে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী, যেটা গতকালকের ভিডিওতে আমি বলেছি, শিক্ষামন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন সমগ্র শিক্ষার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রায় 55,000, কিছু চুক্তিভিত্তিক শিক্ষক আছে। এসএসকের সংখ্যা 30,000 তিনি বলেছেন, যেটা এই মুহূর্তে আমরা আমাদের সংখ্যার মধ্যে পড়ে। এমএসকের 6,000-এর বেশি, যেটা এই মুহূর্তে বাস্তব চিত্র। এতটা ক্লিয়ারভাবে বলার পরেও আমাদের সাম্মানিক বৃদ্ধি হবে তো হবে কি না, হবে না, এখনও যে ধোঁয়াশা, এখনও যে মানে প্রশ্ন ছোড়াছুড়ি চলছে, তাতে আমার মনে হয় আমাদের ভালো কিছু হচ্ছে না, বরং আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে যাচ্ছে। তাই আমি করজোরে অনুরোধ করছি, কেউ আমার কথায় দুঃখ পেলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি করজোরে অনুরোধ করছি, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। শিক্ষামন্ত্রী ঘোষণা করার পরেও যদি আমাদের সাম্মানিক বৃদ্ধি না হয়, জিও না বের হয়, তাহলে যারা এই গ্রুপে লেখালেখি করে বিরাট বিপ্লব ঘটাচ্ছেন, সে নামগুলো তো থাকছে, গ্রুপে এন্ট্রি থাকছে। দেখব তারা কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করে সাম্মানিক বৃদ্ধির চেষ্টা করবেন না। তখন তাদের কারো বাড়িতে অসুখ হয়ে যাবে, কেউ নিজের শরীর খারাপ থাকবে, কারো স্ত্রীর শরীর খারাপ থাকবে, কারো মেয়ে বিয়ে থাকবে, বিভিন্ন রকম অজুহাতে তারা এড়িয়ে যাবেন। আর তারাই এই সমালোচনাগুলো করছেন। একটু সতর্ক হয়ে যান। একটা কথা আছে, কারো উপকার করতে না পারেন চুপ থাকুন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। তো আমার মনে হয় যারা এই সমস্ত বিপ্লব করছেন, তারা কারো উপকার করার জন্য করছেন না, তারা অপরের ক্ষতি করছেন, সঙ্গে সঙ্গে নিজের ক্ষতিটাও করছেন। তাই সকলকে করজোরে অনুরোধ করছি, এই মুহূর্তে
মাত্র 4 মাস এই সরকারের বয়স, সমালোচনা করার কোনো জায়গা এখনও আসেনি। এবং শুধু তাই নয়, এই 4 মাসের মধ্যে ইতিমধ্যেই অনেকেরই সাম্মানিক বৃদ্ধি করেছে, পার্শ্ব শিক্ষকদের করেছে, এসএসকে এমএসকেদেরও সাম্মানিক বৃদ্ধি করেছে বলেই আমি মনে করছি। কারণ যেহেতু শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করেছেন এবং আগামী দিনে জিও হবে, এটা আমরা 100% আশাবাদী। এই অপেক্ষায় থাকুন, এই গ্রুপে লেখালেখিগুলো বন্ধ করুন। আমি বিশেষ করে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চাই, আমার যে 2-3টে গ্রুপ আছে, সেখানে যদি এই ধরনের আলোচনা যারাই করবেন, সে আমার যত কাছেরই লোক হোক না কেন, আমি তাদেরকে রিমুভ করতে বাধ্য হব। এই কয়েকটি কথা বলে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।